আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো প্রথম শতকের এক অসাধারণ ক্লাসিক রচনা নিয়ে, লঞ্জিনাসের অন দ্য সাবলাইম। প্রাচীন সাহিত্য সমালোচনার একেবারে ভিত্তিমূল বলা যায় এটিকে। তবে ভাববেন না যে এটি শুধুই একটা পুরনো বই। আমরা আজকে এই রচনাটিকে দেখব চমৎকার আর বিস্ময়কর যোগাযোগের একটি চূড়ান্ত আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট হিসেবে। কিভাবে আপনার একটা সাধারণ লেখাকে বা কথাকে একেবারে কালজয়ী পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই গোপন সূত্রটাই লুকিয়ে আছে এখানে। শুরুতেই এই জাদুকরী দার্শনিক উক্তিটা দিয়ে শুরু করা যাক। লঞ্জিনাস বলেছেন, মহত্ব হল একটি মহান আত্মার প্রতিধ্বনি। এর মানে কি? মানে হল এই মহত্ব বা সাবলিমিটি আপনি কখনোই নকল করতে পারবেন না। এটা কোনো কৃত্রিম জিনিস নয়। এটি আসতে হবে একেবারে ভেতর থেকে, একটি উন্নত এবং সৎ মন থেকে। স্রষ্টার নিজের ভেতরে যদি সেই সততার না থাকে, তাহলে তার কাজ কখনোই শ্রোতার আত্মায় গিয়ে পৌঁছাবে না। একদম সোজাসাপটা কথা। তো আমাদের আজকের এই আলোচনার ব্লুপ্রিন্টটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো মহান আত্মার প্রতিধ্বনি নিয়ে, এরপর মহত্বের 5টি মূল উৎস, তারপর জানব ভ্রান্ত মহত্বের ফাঁদগুলো সম্পর্কে এবং সবশেষে এই রচনার ঐতিহাসিক উত্তরাধিকার। প্রথম পর্ব, মহান আত্মার প্রতিধ্বনি, বিস্ময়ের মূল ভিত্তি। মজার ব্যাপার হল, লঞ্জিনাস যোগাযোগের লক্ষ্যকে সাধারণ যুক্তির চেয়ে অনেক ওপরে রেখেছেন। তিনি এর একটা দারুণ নাম দিয়েছেন, এক্সটাসিস। এর মানে কি জানেন? এর মানে হল আপনার লক্ষ্য শুধু মানুষকে যুক্তিতে হারানো বা প্ররোচিত করা নয়, বরং শ্রোতাদেরকে একেবারে বিস্ময় আর আনন্দের ঘুরে ফেলে দেওয়া। সাধারণ কথাবার্তা মানুষের মন জয় করতে চায় ঠিকই, কিন্তু সাবলাইম সরাসরি মানুষের আত্মাকে নাড়িয়ে দেয়। প্রকৃতি বনাম শিল্প, এই বিতর্কটা কিন্তু বেশ পুরনো। মহত্ব অর্জনের জন্য আসলে এই দুটোরই দারুণ একটা ব্যালেন্স দরকার। ভাবুন তো, প্রকৃতি বা জন্মগত প্রতিভা আপনাকে দিচ্ছে খাঁটি আবেগ আর অনুপ্রেরণা। কিন্তু শুধু আবেগ দিয়ে তো আর মাস্টারপিস তৈরি হয় না। সেই আবেগকে সঠিক রূপ দেওয়ার জন্য প্রয়োজন শিল্প বা অর্জিত নৈপুণ্য। শিল্প তার নিয়মের মাধ্যমে নিশ্চিত করে যে আপনার ওই ট্যালেন্ট বা প্রতিভা যেন ভুল পথে না যায়। তো ভিত্তি তো তৈরি হল, এবার চলুন মহত্বের 5টি মূল উৎসের দিকে এগোই। যে কোনো লেখাকে একেবারে ট্রান্সেন্ডেন্ট বা লোকোত্তর মাত্রায় পৌঁছে দিতে মূলত এই 5টি উপাদান স্তম্ভ হিসাবে কাজ করে: চিন্তার বিশালতা, তীব্র আবেগ, অলঙ্কারের ব্যবহার, মহৎ শব্দচয়ন এবং উন্নত রচনাশৈলী। চলুন এগুলো একটু ভেঙে দেখা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসা যাক, চিন্তার বিশালতা বা গ্র্যান্ডার অফ থট। লঞ্জাইনাসের মতে আপনার চিন্তাভাবনাকে মৌলিকভাবেই বিশাল এবং মহৎ হতে হবে। ছোট বা সংকীর্ণ চিন্তা থেকে কখনোই মহৎ কিছু তৈরি হওয়া সম্ভব না। আর মজার বিষয় হল, এটা কাউকে শেখানো যায় না। এটা আসে অন্তরের একেবারে গভীর থেকে। এর ঠিক পরেই আসছে তীব্র আবেগ। একটা লেখায় প্রাণ সঞ্চার করতে হলে কৃত্রিমতার কোনো জায়গা নেই, চাই একেবারে খাঁটি আবেগ। আপনি নিজে যা মন থেকে অনুভব করেন না, তা কখনোই অন্যের হৃদয়ে আপনি ঢোকাতে পারবেন না, তাই না? এই সততাপন্ন আবেগই একটা লেখাকে জীবন্ত করে তোলে। প্রথম দুটো স্তম্ভ ছিল প্রকৃতিগত, আর এই বাকি 3টে স্তম্ভ হল পুরোপুরি নৈপুণ্য বা স্কেল। প্রথমে অলঙ্কার, যার ব্যবহার হতে হবে একেবারে স্বাভাবিক। অলঙ্কারিক প্রশ্ন বা কৌশলগুলো যেন জোর করে চাপানো না মনে হয়। এরপর মহৎ শব্দচয়ন, লেখার ওজন বাড়াতে সঠিক শব্দ আর মেটাফোরের ব্যবহার। আর সবশেষে উন্নত রচনাশৈলী, মানে শব্দগুলোকে এমনভাবে সাজানো যেন পুরো লেখাটা একটা সুমধুর ছন্দময় গানের মতো ফ্লো করে। তৃতীয় পর্ব, ভ্রান্ত মহত্বের ফাঁদ, কাঠামোগত ঝুঁকি। দেখুন, সবচেয়ে সেরা ব্লুপ্রিন্টেও কিন্তু ধস নামার ঝুঁকি থাকে। লঞ্জিনাস 3টে ভয়ঙ্কর ফাঁদের কথা বলেছেন। প্রথমটা হল টিউমেডিটি বা শব্দাডম্বর, মানে ভেতরে কিছু নেই কিন্তু বাইরে ভারী ভারী শব্দের ফুলছুরি। দ্বিতীয়টা হল পিউয়ারলিটি, অতিরিক্ত পাণ্ডিত্য দেখাতে গিয়ে লেখাটা একেবারে হাস্যকর বা বোকা বোকা হয়ে যাওয়া। আর তৃতীয়টা হল প্যারেনথেরেসাস, অর্থাৎ যেখানে যে আবেগের দরকার নেই সেখানে অযথাই ইমোশন দেখানো। এই ফাঁদগুলো থেকে বাঁচতেই হবে। চতুর্থ পর্ব, রচনার উত্তরাধিকার, চিরন্তন স্মৃতিস্তম্ভ। ইতিহাসের এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন ব্যাপারটা একেবারে সিনেমার গল্পের মতো।
প্রথম বা তৃতীয় শতকের দিকে লঞ্জিনাস ছদ্মনামে কেউ একজন এই মাস্টারপিসটা লিখলেন। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে এটা গায়েব। অবশেষে ১৬৭৪ সালে নিকোলাস বোয়ালিউ এটিকে খুঁজে বের করে অনুবাদ করলেন। আর তারপর তো ইতিহাস। পুরো ইউরোপের নিওক্লাসিক্যাল আর রোম্যান্টিক সাহিত্য আন্দোলনে এটা একেবারে আগুন ধরিয়ে দিল। এই অসাধারণ উক্তিটা একবার শুনুন। লঞ্জিনাসের পুরো দর্শনের সারমর্ম লুকিয়ে আছে এখানে। যখন আমরা সত্যি কোনো দারুণ সৃষ্টির সম্মুখীন হই, তখন আমাদের আত্মা এতটাই ওপরে উঠে যায় যে আমাদের মনে হয়, আরে এই জিনিসটা তো মনে হচ্ছে আমি নিজেই তৈরি করেছি। স্রষ্টা আর শ্রোতার মধ্যে এই যে জাদুকরীর সংযোগ, এটাই তো মহত্ব। বিশ্লেষণের একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের দিনে যেখানে চারিদিকে এত সস্তা কন্টেন্ট আর তথ্যের ছড়াছড়ি, সেখানে আধুনিক স্রষ্টারা কিভাবে নিশ্চিত করবেন যে তাদের কাজ শুধুই ফাঁপা শব্দাডম্বর হবে না? কিভাবে সেটা হয়ে উঠবে একটি মহান আত্মার প্রতিধ্বনি? লঞ্জিনাসের এই প্রাচীন দিক নির্দেশনা আজও আমাদের কতটা ভাবায়, তাই না? এই বৈদিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য